আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও সেনা সমাবেশ লক্ষ্য করে ব্যাপক আক্রমণ চালাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এতে ঝাঁকে ঝাঁকে মারা যাচ্ছে যুক্তরাষ্ট্রের সেনা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই তৃতীয় বিশ্বযুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব জর্ডান, বাহরাইন এবং কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যাপক হামলা। জর্ডান, বাহরাইন এবং কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। ইরানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে। এরপর জানাবো ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা। ইরানের দক্ষিণ পশ্চিম অঞ্চলের বুশেহর প্রদেশে ৩টি স্থানে আজ মার্কিন বাহিনী হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA। হামলার লক্ষ্যগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার আশপাশের এলাকাও ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে ইরানি হামলায় জর্ডানে মার্কিন সেনাসহ নিহত ১৮। জর্ডানের মোফাকসালতি বিমান ঘাঁটিতে পরিচালিত ইরানি হামলায় নিখোঁজ হওয়া ২৮ বছর বয়সী মার্কিন সেনা নিহত হয়েছে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ। মার্কিন প্রতিরক্ষা বিভাগ তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে পূর্বে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত ওই সেনার বর্তমান অবস্থা আমরা শনাক্ত করতে পারছি না। এবারে জানাবো প্রশান্ত মহাসাগরে চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উদ্বিগ্ন অস্ট্রেলিয়া। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। আজ ম্যানিলায় চীনের পররাষ্ট্রমন্ত্রী অং ইয়ের সঙ্গে বৈঠকের সময় এই উদ্বেগ জানায় অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনিংও। এবং সর্বশেষ জানাবো ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে রুল জারি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা বিএ পাস করতে রুল জারি করছে হাইকোর্ট। আজ দুপুরে সুপ্রিম কোর্টের ২ আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। জর্ডান, বাহরাইন এবং কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যাপক হামলা। জর্ডান, বাহরাইন এবং কুয়েতের মার্কিন ঘাঁটিতে একযোগে হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। ইরানের সামরিক বাহিনী এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। জর্ডানে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তত ১০০ জন সেনা সদস্য গুরুতর আহত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে জর্ডানের আজরাকের সালতি বিমান ঘাঁটি এবং বাহরাইনের ইসা বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে আরও বলা হয়েছে যে সেনাবাহিনী সকালে জর্ডানের আজরাক ঘাঁটিতে মার্কিন সেনাবাহিনীর আবাসন এবং কল্যাণ ভবন ও সরঞ্জাম গুদামে ড্রোন হামলা চালিয়েছে। বাহরাইনে শেখ ইসা বিমান ঘাঁটিতে মার্কিন বাহিনীর সরঞ্জাম গুদাম ও বিমান রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গারেও ড্রোন হামলা চালানো হয়েছে। এছাড়া কুয়েতের আলিয়াল সালেম বিমান ঘাঁটিতে ব্যাপক হামলা চালানো হয়েছে। পাশাপাশি দোহাতে অবস্থিত ঘাঁটিতেও ব্যাপক হামলা চালানো হয়েছে। হামলার পরিধি আরও এত তীব্র থেকে তীব্র হয়েছে যে যুক্তরাষ্ট্র আসলে কল্পনা করতে পারেনি যে তাদের উপর এইভাবে এত বিপদ
বিপর্যয়কর এক পরিস্থিতি নেমে আসবে। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে যে ঘাঁটিগুলো রয়েছে সেসব ঘাঁটিগুলোতে লক্ষ্য করে সব হামলা অব্যাহত রাখা হচ্ছে। হামলার পরিমাণ এত তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে যে সবকিছু তছনছ হয়ে গেছে অবস্থায় আসলে আমরা কোনোভাবেই এই আক্রমণ থেকে বাঁচতে পারছি না বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসলে নিশ্চিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে আমরা ইরানের সঙ্গে যুদ্ধ করতে এসে পুরো পরিস্থিতি এখন গভীরভাবে পর্যবেক্ষণ করছি। শেষ পর্যন্ত আসলে এই যুদ্ধ পরিস্থিতি কতদূর গড়াবে এবং এই যুদ্ধ আদতে কবে শেষ হতে চলেছে সে সম্পর্কে এখন পর্যন্ত কেউ এমনভাবে কোনো কিছু জানাতে পারেনি। সবকিছু একরকম ধ্বংসস্তূপে পরিণত করছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যুক্তরাষ্ট্র পুরোপুরি দিশেহারা হয়ে পড়েছে। তারা ইরানের সঙ্গে কোনোভাবেই আসলে পেরে উঠছে না। ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা। ইরানের দক্ষিণ পশ্চিম অঞ্চলের বুশেহর প্রদেশে ৩টি স্থানে আজ মার্কিন বাহিনী হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার আশপাশের এলাকাও ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। IRNAর বরাতে বুশেহর প্রদেশের রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক উপগভর্নর এহসান হাজানিয়ান জানিয়েছেন যে হামলার পর বুশেহর দাশতিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। তিনি আরও জানান যে দাশতির খোরমোজের আশপাশের এলাকায় একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই হামলার মধ্যে ভোরে ইরানের বিভিন্ন স্থানে নতুন করে মার্কিন হামলা শুরু হয়। রাজধানী তেহরানের আশপাশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় এবং দেশের বিভিন্ন অঞ্চলে হামলার খবর পাওয়া যাচ্ছে। এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে যে তারা টানা ৩৫তম রাতে মতো ইরানের সামরিক হামলা চালিয়েছে। সূত্র কালবেলার এই হামলার পরিমাণ এতটাই বৃদ্ধি পেয়েছে যে হামলায় সবকিছু আসলে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পরিধি এতটাই বৃদ্ধি পেয়েছে যে পুরো পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। মার্কিন সন্ত্রাসীদের হামলার চোটে এখন মধ্যপ্রাচ্যে একরকম ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এতে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি আরও তীব্র থেকে তীব্র হচ্ছে। ইরানি হামলায় জর্ডানে মার্কিন সেনাসহ নিহত বেড়ে ১৮। জর্ডানে মোফাক সালতি বিমান ঘাঁটিতে পরিচালিত ইরানি হামলায় নিখোঁজ হওয়া ২৮ বছর বয়সী মার্কিন সেনা নিহত হয়েছে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ। আজ পেন্টাগনের পক্ষ থেকে দেওয়া একটি আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে নিখোঁজ সেনার সর্বশেষ অবস্থা হালনাগাদ করে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে পূর্বে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত ওই ২ সেনার বর্তমান অবস্থার বদলে ডিউটি স্ট্যাটাস বা হায়ার অ্যাবাউটস আননোন বিলিভ ডিজিস্ট হিসেবে ঘোষণা করা হয়েছে। জর্ডানের একটি ঘাঁটি লক্ষ্য করে পরিচালিত সেই হামলায় আরও ২ জন মার্কিন সেনা ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে বলে জানা গেছে। গত ২৮শে ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পর্যন্ত মোট ১৮ জন মার্কিন সেনা নিহত হয়েছে বলে প্রতিরক্ষা দপ্তর স্পষ্ট করেছে। চলমান এই সংঘাতের ফলে সামরিক বাহিনীর ক্ষয়ক্ষতির তালিকা ক্রমশ দীর্ঘ থেকে আরও দীর্ঘ হচ্ছে। এ অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে আবারও একটি ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতি আসলে কোন পর্যায়ে যাবে সেটি এখন পর্যন্ত বলা দেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী বাহিনীরা তারা যেভাবে ইরানের উপর আক্রমণ অব্যাহত রেখেছে, এই আক্রমণের পরিধি আরও তীব্র থেকে তীব্র হচ্ছে। এর ফলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আজ তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে। এই যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি আদতে কবে শেষ হতে চলেছে সে সম্পর্কে এখন পর্যন্ত কেউ বলতে পারছে না। এই যুদ্ধ আদতে কবে শেষ হতে চলেছে এ বিষয়ে কেউই আসলে বলতে পারবে না, কারণ এই যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র থেকে তীব্র হচ্ছে। এটি এখন পর্যন্ত আসলে শেষ হচ্ছে না। প্রশান্ত মহাসাগরে চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উদ্বেগ প্রকাশ অস্ট্রেলিয়ার। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। আজ ম্যানিলায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়েনের সঙ্গে বৈঠকের সময় এই উদ্বেগ জানায় অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং। চলতি মাসে চীনের একটি
সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটিতে একটি নিষ্ক্রিয় ওয়ারহেড বা ডামি ওয়ারহেড ছিল। এটি প্রশান্ত মহাসাগরের অনেক দূর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। খবর বার্তা সংস্থা আনাদোলু রাসুলে বলা হয়েছে, চীন যতই তারা তাদের সামরিক প্রযুক্তিতে এগিয়ে যাক না কেন, তারা যেন তাদের নিজেদের সীমানার মধ্য থেকেই তারা এগুলোর সবকিছু যেন তারা ব্যবহার করে কিংবা সেগুলো যেন পরীক্ষা করে থাকে। কিন্তু অন্যান্য এলাকায় ঢুকে তারা যে ধরনের আসলে কার্যক্রম শুরু করেছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। চীন মূলত যেটা শুরু করেছে সেটা সবার জন্য এক ভীতিকর ও আতঙ্কের পরিবেশ তৈরি করছে। সুতরাং এটি নিয়ে সবাইকে এখনই ভাবতে বাধ্য করা হচ্ছে। এখন থেকে চীনের এই ধরনের উস্কানিমূলক যে কোনো সন্ত্রাসী কার্যক্রমে বাধা দেবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এমন বার্তার কথা জানানো হয়েছে। অস্ট্রেলিয়া বলছে যে চীনের যে কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড সরাসরি রুখে দেয়া হবে। যুক্তরাষ্ট্রের প্রয়োজনে সহযোগিতা নেয়ার কথা জানাচ্ছে অস্ট্রেলিয়া। অবস্থায় আসলে পুরো পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে যতটুকু জানা যাচ্ছে যে এই মুহূর্তে চীন তাইওয়ানকে দখলে নেওয়ার জন্য, যেহেতু ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এই মুহূর্তে একটি যুদ্ধ চলমান রয়েছে, এই যুদ্ধের এই সময়ের মধ্যেই যেন তারা তাইওয়ানকে কবজায় নিতে পারে, সেজন্য ইতিমধ্যে চীন ব্যাপকভাবে তারা আসলে প্রস্তুতি শুরু করে দিয়েছে। চীন বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করছে। চীন চায়, যেহেতু ইরান এবং যুক্তরাষ্ট্র এই মুহূর্তে যুদ্ধরত অবস্থায় রয়েছে, সুতরাং যুক্তরাষ্ট্র সামরিকভাবে কিছুটা হলেও দুর্বল হয়ে পড়েছে। তাই এই মুহূর্তে বিষয়গুলো সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এক বিষয় হিসেবে দাঁড়িয়েছে।